শেষ পর্যন্ত স্বামী স্ত্রী থেকে যাবে, জীবনের পথে সন্তান একদিন বড় হবে, আর ছেলের বিয়ে দিবেন, বউ নিয়ে আলাদা থাকবে আর আলাদা সংসার করবে। মেয়ে যাবে শ্বশুরবাড়ি, বাবা মা কালের নিয়মে একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন। বন্ধুরা থাকবে আবার সময়ের ব্যবধানে হারিয়ে যাবে, কিন্তু শেষ বয়সে নৃশংস বিকালে আপনার পাশে থাকবে আপনার জীবনসঙ্গী। যে ব্যক্তি প্রতিদিন 11 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, জীবনে কোনো বিপদ ছুঁতে পারবে না। আলহামদুলিল্লাহ। ঘরে বসে থাকা গ্রামের মহিলাদের জন্য ইউনিক আইডিয়া, টাকা সেভিং করা। বছর শেষে 3 লাখ টাকা জমা হবে বাঙালি ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুজি। কালকে থেকে আমার মন চাইছে যে না, দুধ দিয়ে সুজি বানাবো, মুড়ি দিয়ে খাবো। এটা সকালে খাওয়া হোক আর বিকেলে খাওয়া হোক আর সন্ধ্যায় হোক, একটা নাস্তা বানাবো আর কি। গরমে না কোনো উন্নত ধরনের নাস্তা বানাতে আমাকে ইচ্ছে করে না, এত গরম, প্রচণ্ড গরম পড়েছে। তাই সাদামাটাভাবে বানিয়েই খাই আমি। আর গরমের মধ্যে এত তেল ঝাল মশলাদার খাবার না খাওয়াই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। ঘরে বসে থাকা গ্রামের মহিলাদের জন্য ইউনিক আইডিয়া, টাকা সেভিং করা। বছর শেষে 3 লাখ টাকা জমা হবে। আলহামদুলিল্লাহ বাঙালি ব্লগ, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে আমি আলোচনা করব। দেখুন, আমরা প্রত্যেকটা মহিলাই কিন্তু, গ্রামের মহিলারা ঘরে বসে থেকে ঘরে সংসারে কাজ করে কিন্তু অনেক সময় বাঁচে আমাদের হাতে। সেই সময় বাঁচানোর সময়কে আমাদের কাজে লাগাতে হবে। তো তার জন্য ইউনিক আইডিয়া আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে টাকা জমা করবেন, কিভাবে ইনকাম করে জমা করবেন। দেখুন, আজকাল ঘরে ঘরে কম বেশি সবাই কিন্তু স্বাবলম্বী, কারণ আমরা মহিলারা যদি ইচ্ছা করি সব কিছুই করতে পারি, আমাদের দ্বারা সবই করা সম্ভব। কিন্তু আমরা যদি বুদ্ধিটা খাটাতে পারি, আমরা বছর শেষে 3 লাখ টাকা আলহামদুলিল্লাহ খুব সহজে জমাতে পারবো। তো তোমরা চাইলে ঘরে বসে হাঁস মুরগি কবুতর পালন পোষণ করতে পারো। যাদের পুকুর আছে তারা তো 400-500 হাঁস এনে পুকুরের মধ্যে ছেড়ে দিতে পারো। আর পুকুরের উপরে একটা টিনের চালি করতে পারো। সন্ধ্যার সময় ওই টিনের চালির মধ্যে হাঁস ঢুকে পড়বে, আর রাত্রিবেলা থাকবে ওখানে, আর সকালবেলায় পুকুরে থাকবে। আর পুকুরটার চারপাশে জাল দিয়ে ঘেরা থাকবে, যাতে মানে হাঁসগুলো বাইরে বেরিয়ে যেতে না পারে বা হারাতে না পারে। আর খাবার দেওয়ার জন্য একটা ওইখানেই ওই টিনের চালিতে করেছো, তার আঙ্গিনার মধ্যে আর কি ওদের খাবার দিতে হবে। হাঁস দিয়েও কিন্তু ভালো মুনাফা করা যায়, ইচ্ছা করলে সব জিনিস দিয়েই কিন্তু মুনাফা করা যায়, কিন্তু আমরা সেটা করি না। জানি যে হাঁস খুব নোংরা, পায়খানা করে, কিভাবে কি করব, একটা মানে ঘেন্না ভাব হয় আর কি। কিন্তু ব্যবসা করলে একটু কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট স্বীকার করতে না পারলে আমরা কোনো দিনই কিছু করতে পারবো না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, কবুতরও পালন করতে পারো। কবুতর কিন্তু একটা রুমের মধ্যে একটাই হয়। ওই আমি যেরকম করেছি, মুরগি আর কবুতর একসাথে রেখেছি, কবুতরগুলো সব উড়িয়ে গেছে। মুরগিরা কবুতরকে দেখতেই পায় না। বর্তমানে আছে 4টে কবুতর, আর কবুতর নেই আমার, সব খেয়ে ফেলেছে, না হারিয়ে গেছে, না কোথাও গেছে, মানে ওদের অত্যাচারে। মোট কথা, কবুতরের রুম লাগে আলাদা, মুরগিদের রুম আলাদা, হাঁসের রুম আলাদা, তাহলে কিন্তু ভালো ধরনের একটা ব্যবসা হবে। ওখান থেকে 3 লাখ টাকা আরামসে জমাতে পারবে। আর মুরগি তুমি যদি মুরগি মনে করো 500 মুরগির ক্যাপাসিটি করো, বা 1000 ডিমের মুরগির ক্যাপাসিটি করো। কেউ মাংসের জন্য মুরগি তৈরি করে, কেউ ডিমের জন্য তৈরি করে, বাড়ি থেকে মোড়ক নিয়ে যায়, আমার বিক্রি হয় আলহামদুলিল্লাহ। তখন তো ব্লগ করতে পারি না।
তো যাই হোক, তোমরাও চাইলে, আমার কিন্তু এই ছোট্ট মুরগির ব্যবসা আগামী দিনে আমি বড় করতে চাই। আমার যেহেতু চাকরি নেই, অন্নপূর্ণার টাকা পাই না, আমার মন খুব খারাপ। সেই জন্য আমি ওই মুরগির যে ফার্মটা, ওটা ছাদ দেবার পরে কিন্তু আমার জায়গা হবে। ছাদ দেবার পরে একটা 20 মিটার বাড় হবে আমাদের, অনেক বড়। নিচে একটা বিশাল বড় একটা জায়গা থাকবে 20 মিটার। সেই 20 মিটার নিচে কিন্তু আমি মুরগি পালন পোষণ করব। মুরগি যদি আমি কমসে কম 300 রাখবো, আপাতত 300 রাখবো। 300 মুরগি যদি রাখি তাহলে 200 ডিম দেবে। আলহামদুলিল্লাহ। 200 ডিম হচ্ছে কয় পাতা জানো? 100 ডিম হচ্ছে 3 পাতা 10টা, আর 200 ডিম হচ্ছে 6 পাতা 20টা, ওই 7 পাতার কাছাকাছি। 20টা বাদেই দিলাম, 6 পাতাই ধরলাম। আমি কিন্তু ডেইলি 6-7 পাতা ডিম সেল দিতে পারি আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে আমার একটা মোটা অঙ্কের টাকা ধারণ করবে, কারণ 10-15 হাজার তো ওখানে আরামসে চোখ বন্ধ করে ইনকাম হবে। আরও আমার আশা যে আমি মান্থলি 30,000 টাকা ইনকাম করব। আমার আশা আছে যে আমি 500 বা 600 আমি ডিমের মুরগি রাখবো। 500-600 আমার ক্যাপাসিটি। যদি 20 মিটার হয়, আমার ক্যাপাসিটি হবে কত মুরগির জানেন? ক্যাপাসিটি হবে আমার 1000 মুরগি, ডিমের মুরগি। আমি মাংসের জন্য আগামীতে জায়গা হলে রাখবো, ডিমের জন্য তো রাখবো, মাংসের জন্য রাখবো। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তোমরাও আমার মতো টাকা সেভিং করতে পারো। আমি কিন্তু বছরের শেষে এইভাবে 3 লক্ষ টাকা জমা করি, মানে মুরগির ডিম বিক্রি করে। বর্তমানে আমার মুরগি আছে কত জানো? বর্তমানে আছে আমার 170 পিস মুরগি আছে। তো 70-এর মধ্যে 170-এর মধ্যে 120টা 30টা করে ডেইলি আমাকে ডিম দেয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার এই ব্যবসা বিশাল আকার ধারণ করার চেষ্টা আছে। এখানে দুধ আছে, আমি সুজি বানাবো, ওটা তোমাদের কাছে পরের ব্লগে শেয়ার করব। মানে দিয়ে মুড়ি দিয়ে খাবো আর কি সবাই মিলে। আর মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালেই নয়। তো চলো দেখতেই থাকো, মুরগিদের দেখাই এক ঝলক তোমাদের। অনেক দিন থেকে মুরগিদের দেখানো হয় না, তো একটু শেয়ার করি। এই যে দেখুন, খাবারের বস্তা একটা খারাপ হয়ে গেছে। মুরগিদের যে খাবার 3 বস্তা আমি একসাথে নিয়ে এসেছিলাম, তো 2 বস্তা ভালো ছিল, এই বস্তাটা আজকে কাটলাম। তো অসংখ্য পোকা ধরেছে এই খাবারের বস্তা, খাবারটা নষ্ট হয়ে গেছে। ডিম আমি তুলে নিয়ে গেছি, এটা হচ্ছে বিকাল টাইমে একটা ডিম পেলাম। তো খাবারের অবস্থা খুব খারাপ, পোকা ধরেছে। তো ভাবলাম যে হাজব্যান্ডকে বললাম যে এক কাজ করো, খাবারের বস্তাটা একটু দয়া করে মুরগির রুমে নিয়ে গিয়ে দাও, তাহলে পোকাগুলো যদি খায়, পোকাগুলো খেলে ওদের অ্যান্টিবায়োটিকের কাজ হবে। তো সেই কারণে আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই রেক দুটোই আছে, আর রেক বানাই নাই মুরগিদের জন্য, আর বানাবো না, কারণ ডিম পাড়ার জন্য প্লাস্টিকের যে বালতি, যখন বেশি মুরগি হবে ডিম পাড়ার জন্য প্লাস্টিকের বালতি ওইভাবে রেখে দেবো, তাহলে ওরা খুব সুন্দরভাবে ডিম পাড়বে আর কি। আর ওই রেক দুটি একটু জড়াই জাপটাই দিয়ে বেঁধে দিলে ওই রেকেই আর কি ডিম পারলে ফাটাফাটি, ওখানে অনেকগুলো মুরগি ডিম পারবে। বর্তমানে সবাই তো একসাথে ডিম পারে না, ওই একটা খোপড়ার মধ্যে 2টো করে ধরে। তো রিপেয়ারিং করে নেব, 500-600 বা 1000 টাকা দিয়ে রিপেয়ারিং করে নিলে হয়ে যাবে। টিন দিয়ে রিপেয়ারিং করে নিলে হয়ে যাবে। ওই রেক দুটো 5-6 বছর থেকে চলছে। এখানে দেখুন আমার চাল কুমড়ো 3টে কুড় রাখার জন্য রেখে দিয়েছে। আমার মা বলছে কি কুড় রেখে দিও। এখানে কাঁচা লঙ্কার গাছ হয়েছে, আর এখানে এই মশারির ভেতরে লাউ চারা রোপণ করেছি, আর একটা পুঁই শাক হয়েছে, ড্যাম হয়েছে। আর এই যে দেখুন একটা ডিম পেয়েছি আর কি। মুরগিদের বার করে আমি সব সময় কিন্তু আধা ঘন্টা হলেও মুরগিদের বাইরে রাখি, পানি টানি খায়, ওরা ব্যায়াম ট্যাম করে, ওদেরও একটু আজাদির দরকার আছে। সব সময় ঘরের ভিতর থাকে। আমার মুরগি ভাত টাত কিন্তু সবই খায়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো মুরগিদের যেমন মানুষের যেরকম আজাদি, মুরগিদেরও সেরকম একটু আজাদি। আর ছোট্ট টিনের ঘরটা ভেঙে পড়েছে কবুতরের, কারণ বাইরে থাকে না, বৃষ্টির জলে যে খুঁটিগুলো আছে খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখুন, ব্যাগ ডেলিভারির জন্য বাইরে বেরিয়ে গেলাম। তো বাইরের আকাশ একেবারে রোদ, একেবারে কড়া রোদ। কালকে থেকে ভাদ্র মাস পড়বে, আজকে তো দোমাসি, কারণ ভাদ্র মাসে 10-15 দিন গরম হবে, তারপরে আর অত গরম হবে না।
তারপরে কম হবে। এই যে দেখুন চারিদিকে ধান গাছগুলো সবুজে সবুজ, মানে কত সুন্দর দেখাচ্ছে, জাস্ট অসাধারণ। গ্রামের থাকার সুখও যেমন আছে, কষ্টও তেমন আছে। গ্রামের বাড়ির যা কাজ, রোদের মধ্যে রোয়া বাড়িতে নেলাতে হয়, আবার তামাক টামাক কাটতে হয়। গ্রামে থাকাও যেরকম কষ্ট, কাজ করা, থাকাও যেমন সুখ, কাজ করাও তেমন কষ্ট। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন কলা গাছগুলো কত সুন্দর হয়েছে, কলাও হয়েছে। চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর চলো, তোমাদের কীরকম ব্লগ পছন্দ আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিও।